जुल्फिकार अली भुट्टो एक नहीं है, दो जुल्फिकार अली भुट्टो है, एक जो यहाँ खड़ा है और दूसरे आप, हर एक आप में से। मैं खुद जिम्मेदार, मैं जानता हूँ कि किस हद तक मैंने किसानों और मुजाहिरों और हारियों की ज़हनियत में तब्दीली लाई। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার 2 বছর পর 1974 সালের 22শে ফেব্রুয়ারিতে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এই অস্তিত্ব স্বীকার করলেন পাকিস্তান। এই ঘটনার মাত্র 4 মাস পর বিশাল এক বহর নিয়ে বাংলাদেশে সফর করতে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। স্বাধীন বাংলাদেশে সেটিই ছিল পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। ভুট্টো এর আগেও ঢাকায় এসেছিলেন 1971 সালের মার্চে। তখন তিনি পাকিস্তান পিপলস পার্টির একজন বড় নেতা ছিলেন। তিনি ঢাকায় থাকাকালীন পাকিস্তান সেনারা অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযান চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছিল। এই ঘটনার পরদিন 26শে মার্চ ভুট্টো ঢাকা ত্যাগ করেন। সাংবাদিকদের তিনি বলেন, আল্লাহকে ধন্যবাদ, পাকিস্তান রক্ষা পেয়েছে। 1971 সালের স্বাধীনতার বিরুদ্ধে ভুট্টোর অবস্থান সুস্পষ্ট ছিল। এমনকি যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় 1972 সালে কমনওয়েলথ থেকে পাকিস্তানকে সরিয়ে নেওয়া হয়, যার ফলে ভুট্টোর সফরকে কেন্দ্র করে তখন বাংলাদেশের মানুষের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। ঘটেছিল নানান ঘটনা। আওয়ামী লীগ সরকার তখন কড়া নিরাপত্তার মাধ্যমে মিস্টার ভুট্টোকে অভ্যর্থনা জানিয়েছিল। এত কড়া নিরাপত্তার মধ্যেও ঢাকা সফরকালে মিস্টার ভুট্টোকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। এছাড়া স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে মাথায় টুপি না খোলার সমালোচনাও কুড়াতে হয়েছিল অনেক। অন্যদিকে 1971 সালে বাংলাদেশের মানুষের উপর চালানো নির্যাতন ও গণহত্যার ঘটনায় অনুশোচনা প্রকাশ করেন। সমস্ত দোষ তিনি পাকিস্তানি বাহিনীর উপর চাপান। ওই ঘটনাকে বেদনাদায়ক বর্ণনা করে সেটির ইতি টেনে দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে যখন পাকিস্তান রাষ্ট্রীয় সম্পত্তির ভাগ চাওয়া হয়, তখন তিনি এই সম্পদ বুঝিয়ে দিতে রাজি হননি। এসব ঘটনার সবই তখনকার জাতীয় পত্রিকাগুলোর প্রথম পাতায় গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সফরের দ্বিতীয় দিন মিস্টার ভুট্টো স্মৃতিসৌধে যান। তখন স্মৃতিসৌধের আশেপাশের এলাকায় মিস্টার ভুট্টোর বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। এ অবস্থায় ফুল দেওয়ার পর স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ তাড়া লক্ষ্য করা যায়। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে মিস্টার ভুট্টো 1971 সালে বাংলাদেশের ওপর পাকিস্তানি বাহিনীর চালানো নির্যাতন ও গণহত্যার ঘটনায় দুঃখ ও অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকার এবং শ্রদ্ধা করে। এই ভাষণে 71-এ গণহত্যা ও নির্যাতনের জন্য একতরফাভাবে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করেন তিনি। ওই ঘটনায় নিজের কোনো হাত ছিল না এবং কখনোই সামরিক সরকারের পক্ষ নেননি বলে তিনি দাবি করেন। মিস্টার ভুট্টো সফরের শেষ দিন ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তাকে বেশ তোপের মুখে পড়তে হয়। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে গণহত্যা চালানোর সঙ্গে জড়িত পাকিস্তানি সামরিক বেসামরিক ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে নাকি তা প্রশ্ন করা হয়। এর জবাবে মিস্টার ভুট্টো জানিয়েছিলেন যাতে ন্যায় বিচার হয় সেটার প্রতি তিনি লক্ষ্য রাখবেন। এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, সত্যি যদি তিনি গণহত্যায় ন্যায় বিচার নিশ্চিত করতে চান, তাহলে গণহত্যার জন্য যারা দায়ী তারা এখনও কেন পাকিস্তানের উচ্চ পর্যায়ে চাকরি করছেন? এই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এটি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়, এই বলে তিনি এড়িয়ে যান। এছাড়া এই ধরনের প্রশ্ন না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। প্রশ্নটি উস্কানিমূলক মন্তব্য করে তিনি আরও বলেছিলেন যে এই ধরনের প্রশ্ন করার অর্থ পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা। এই ধরনের আরও অনেক প্রশ্নের উত্তর উনি দিতে পারেননি। এভাবে সাংবাদিকদের প্রশ্নবাণে তিনি জর্জরিত হয়ে যান। বাংলাদেশে আসার পর ভুট্টো 2 বার বিক্ষোভের মুখে পড়েন। প্রথমে বিমানবন্দরে। মুক্তিযুদ্ধ চলাকালে যারা পাকিস্তানি সেনাদের হাতে নির্যাতনের শিকার হন এবং যারা স্বজন হারিয়েছেন তারাই এই বিক্ষোভে অংশ নিয়ে ভুট্টোকে নিজ দেশে ফিরে যেতে বলেন। দ্বিতীয় দফায় বিক্ষোভের মুখে পড়েন সাভারের স্মৃতিসৌধে। তিনি সেখানে পৌঁছানোর আগেই হাজারো মানুষ কালো পতাকা হাতে নিয়ে সেখানে অবস্থান করছিল। বিক্ষোভকারীদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিক্ষোভকারীরা ভুট্টোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন নিরাপত্তা বাহিনীরা লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। বিমানবন্দরের বাইরে যারা একত্রিত হয়েছিলেন তাদের উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকরা। পাকিস্তানে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করে তারা সে সময় ভুট্টো মদের ফিরিয়ে নাও সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেদিন বঙ্গভবনের সামনেও একই ঘটনা ঘটে। ভুট্টো বঙ্গভবনে ঢোকার পর আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের অনেকেই ভবনের বাইরে ফটকের সামনে ভিড় করেন।
পরে দ্বিতীয় দফায় তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এভাবেই অনেক ছোটোখাটো বিক্ষোভ মিছিল হয়েছিল পুরো বাংলাদেশ জুড়ে। সব কিছুই কোনোরকম শেষ হলেও বাংলাদেশ পাকিস্তানের সম্পদ বন্টনের যে আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনা আর শেষ হয়নি, সেটি অমীমাংসিতই থেকে যায়। এ বিষয়ে পাকিস্তান সরকারের সাথে আলোচনা করে আর কোনো সুবিধা করা যায়নি। খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো মতামত এবং প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।